জন্ম নিয়েছে না, যে সাহস নিয়ে চলছে না, এইরকমভাবে যদি আমাদের দেশে প্রতিটা মেয়ে চলতে পারে, তাহলে কিন্তু এই ডাক্তার আর.জি. কলের যে ডাক্তার দিদিটা আছে তার মতন কার কোনো মেয়ের অবস্থা হবে না। প্রতিটা মেয়ে কে কী করলো আমার জন্য এটা ভাবলে হবে না, নিজের জন্য কতটা কী করতে পারলাম সেটা ভাবতে হবে। কেননা আজকে যা সমাজের ব্যবস্থা দেখতে পাচ্ছি, এই সমাজে ওই কখন জাস্টিস পাবো বা কখন আমরা আমাদের জন্য কোনো বিচার পাবো সেই ভরসা করলে হবে না। ঠিক আছে, মানে নিজেদেরকেই ভেবে নিতে হবে আমরা নিজেরা নিজেদেরকে কীভাবে রক্ষা করব, কারোর ভরসা করলে হবে না। আজকের যা সমাজ পড়েছে না, খুব কঠিন, খুবই কঠিন কোনো কিছুতে বিচার পাওয়া। এই সমাজে এখনো ভীমের দরকার, শ্রীকৃষ্ণের মতন কিছু মহামানবের দরকার, তবে গিয়ে যদি আমরা নারীরা মেয়েরা সমর্থন পাই বা আমরা বাঁচতে পারি। তো আজকে একটি ছড়া তোমাদের শোনাচ্ছি, ছড়াটি তোমাদের কেমন লাগে আমায় কমেন্ট করে জানাবে। মেয়েটা জন্মেছিল এক সংকটকালে, সেদিন আকাশে না ছিল সূর্য, পাতালে না ছিল মাটি, মাঝে বাতাসটাও ধুঁকছিল। বিষণ্ণতায় একাকী, জানালার ওপাশে বাঁকা চোখের ভিড়, তবুও তার অক্ষত শৈশবে পদার্পণ। জেদটা তখনই তার সঙ্গী, এই জেদ অজানাকে জানার, অচেনাকে চেনার। তাই জেদের কাছে ছেদও ছিল অসহায়। এভাবেই কয়েকটি বসন্ত পার, নিজের অজান্তেই সে আজ আলোর পথের দিশারি। নিন্দুকেরা আজ স্তুতির পথে, তবুও সে অবিরাম প্রমাণ করার লক্ষ্যে নিজের কাছে নিজেকে। তো কি বললাম না আমি, নিজেকে নিজের কাছে প্রমাণ করতে হবে, নিজেকে ভাবতে হবে আমি নিজে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবো বা ভালো রাখবো। কে কি করতে পারে আমার জন্য বা কে কি করবে এই আশাটা করা আজকের সমাজে ভুল।